আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইয়ের আমার, যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। খুবই সংক্ষেপে আলোচনা করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে আমি এবং আপনি উভয়ই দুই ব্যক্তি সমান সমান নেকির অধিকারী হবেন। উনিও যত নেকি পাবেন, আমিও তত নেকি পাবো। তো এরকম কয়েকটি আমল, কয়েকটি কর্ম রয়েছে যার বিনিময়ে আল্লাহ তাআলা উভয়কে একই সমান নেকি দিবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো চলুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دعا الى هدى كان له من الاجر مثل উজুরে মান তাবিল্লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যে ব্যক্তি কোনো মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, এবং সেই ব্যক্তি যদি সেই ভালো কাজটা করে বসে ভালো কাজ করতে শুরু করে দেয়, তাহলে সেই ব্যক্তি যে নেকি পাবে, এই ব্যক্তি দাওয়াত দেওয়ার মাধ্যমে, দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ তাআলা উভয়কে সমান সমান নেকি দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, আপনি যদি বলেন ভাই নামাজ পড়ো, নামাজ না পড়লে সে মুসলমান থাকতে পারে না, সে কাফের হয়ে যাবে। তো এইভাবে তাকে ভয় দেখানো এবং তাকে সৎপথের দিকে আহ্বান করা, ডাকা, তাহলে ওই ব্যক্তি যে নামাজ পড়তে লাগবে, নামাজ পড়তে ধরবে, তাহলে ওর সমপরিমাণ আপনার আমল নামে আল্লাহ তাআলা সেই নেকি দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসের কথা বললাম, সহিহ মুসলিম হাদিস নম্বর 2674 নম্বর হাদিস। এবার চলুন, আরেকটা রয়েছে সহিহ মুসলিম হাদিস নম্বর 4793 নম্বর হাদিস, 4793 নম্বর হাদিস, যে ওখানে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন যে একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন যে আমি দুর্বল, বা আমার বাহন মানে আমার যে উট বা ঘোড়া যেটা আছে দুর্বল হয়ে গেছে, তো আমাকে যাতায়াতের জন্য একটা বাহনের ব্যবস্থা করে দেন। তো নবীজি বললেন যে আমার কাছে নেই। তখন পাশে একজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল, আমি জানি অমুক জায়গাতে একটা লোকের কাছে বাহন আছে, আর তার কাছে গেলে সে দিবে। তো এই কথাটা যখন বলল ওই ব্যক্তি, তখন আল্লাহ রাসূল বললেন যে মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু ফাইলিহি। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো পরামর্শ দিবে, তো সেই ব্যক্তির ওই ব্যক্তির সমপরিমাণ নেকি অর্জন করবে, মানে সমান সমান নেকি পাবে। মানে এই ভালো কথা বললো, ভালো একটা উপদেশ দিল, ভালো একটা পরামর্শ দিল, জমুর ব্যক্তির কাছে গেলে সেই উট আছে বা আছে, আপনার উট আছে, গাধা আছে, তো বাহন আছে, তো দিতে পারবে। তো এর যে ভালো পরামর্শ দিলে, সেই জন্য নবী বলছেন তোমরাও তার সমপরিমাণ নেকি অর্জন করলে। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে যায়েদ ইবনে খালিদ আল জুহানী রাদিয়াল্লাহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ফাত্তারা সাইমান কান লাহু মিসলু আজরিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি কোনো সিয়াম ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ইফতার করানোর ব্যবস্থা করে দেবে, তাহলে সেই ব্যক্তি যা নেকি অর্জন করেছে, রোজাদার ব্যক্তি যে নেকি অর্জন করেছে, আর এই ব্যক্তি যে রোজাদারকে ইফতার করালো, তার উভয় সমপরিমাণ সমান সমান নেকি অর্জন করবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার কাছ থেকে নেকি কেটে নেওয়া হবে না। একজন ব্যক্তি রোজাদার, তাকে আমি ইফতার করালাম, তাকে ডাকলাম যে ইফতারটা করো, তো ওই রোজাদার ব্যক্তির সমপরিমাণ আল্লাহ তাআলা এই ব্যক্তিকেও দান করবেন, যে তাকে খাওয়ালো। এই হাদিসটা পাবেন তিরমিজি হাদিস নম্বর 807 নম্বর হাদিস, 807 নম্বর হাদিস। আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল যে ও আল্লাহর রাসূল, আমার মাতা বা মা মৃত্যুবরণ করেছেন, তো কোনো ওসিয়ত করে যাননি। তা আমার ধারণা যে তিনি যদি বেঁচে থাকতেন, কথা বলার সুযোগ পেতেন, তাহলে অবশ্যই তিনি কি করতেন, দান সাদকা করতেন, দান করতেন। তা আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি, সাদকা করতে পারি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে হ্যাঁ, তুমি দান সাদকা করো। সহিহ মুসলিম হাদিস নম্বর 1004 নম্বর হাদিস। এই হাদিসটা পাবেন সহিহ মুসলিম হাদিস নম্বর 1004 নম্বর হাদিস। উক্ত হাদিস থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তির নামে যে দান করেন, সে জীবিত থাক অথবা মৃত্যুবরণ করুক, কারণ নামে দান করলে সে দানের সব ওই ব্যক্তিও সমান পাবে, এবং আপনিও আল্লাহর কাছে ওয়ার সমপরিমাণ নেকি অর্জন করতে পারবেন। কারণ
দুজনেও ভালো কাজটা করেছেন, মানে ওর নামে যে দান করছেন সেই জন্য ওই ব্যক্তি আল্লাহ তাআলা তার আমল নামে নেকি দান করবেন, এবং আপনি যে ভালো কাজটা করছেন, দানটা করছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় তত পরিমাণ নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আর একটা হাদিস শোনাই। মুআয ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি। তো মুআয ইবনে আনাস তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষকে জ্ঞান শিক্ষা দিল, জ্ঞানের শিক্ষা দিল, কোরআন শিক্ষা দিল, এবং সেই ব্যক্তি যদি সে কোরআন শিখে বা আমল করে, তাহলে সেই সমপরিমাণ নাকি ওই ব্যক্তি পাবে। ওই ব্যক্তি যে আমল করলো, জ্ঞানের কথা, কোরআন এবং হাদিসের কথা তাকে শিখালো এবং সে আমল করলো, তাহলে ওই ব্যক্তি সমপরিমাণ এই ব্যক্তির আমল নামায় দান করা হলো। সুবহানাল্লাহ। এই হাদিসটা রয়েছে সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 240 নম্বর হাদিস। তাই প্রত্যেকেই এই বিষয়গুলো খেয়াল রাখবো। রোজাদার ব্যক্তিকে ইফতার করলে সমপরিমাণ নেকি রয়েছে। কোনো মানুষকে সৎ উপদেশ দিলে, ভালো কাজের দিকে আহ্বান করলে সেই ব্যক্তি সমপরিমাণ নেকি অর্জন করতে পারবে। কোনো ব্যক্তির নামে দান সাদকা করলে, মানে মৃত্যু ব্যক্তি হোক অথবা জীবিত ব্যক্তি হোক, তার নামে দান করলে ওই ব্যক্তি সমপরিমাণ সে নেকি অর্জন করতে পারবে। তো আমরা যেন প্রত্যেকে যেন সৎ কাজগুলো করতে পারি, মানুষকে সৎ উপদেশ দিতে পারি, এবং এই ধরনের নেকি যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।